আজকে রথযাত্রা, কিন্তু এখানে রথ চালানো হয় না, জিলিপি পাঁপড়ও খাওয়া হচ্ছে না। তো রথযাত্রা অনেকদিন আগে থেকেই ভাবছিলাম জগন্নাথ দেবকে আঁকবো, কিন্তু খাতায় না, কোনো ভালো সুন্দর পাথরের ওপর বা কিছুর ওপর অনেক ভাবতে ভাবতে বাড়িতে এই আর্টিফিশিয়াল টাবটা পেলাম। তো এখান থেকে গাছটাকে রিমুভ করে পেইন্ট করতে শুরু করলাম। এখানেও প্রথমে কনফিউজ ছিলাম যে কী আঁকবো, শুধু জগন্নাথ দেবকে আঁকবো না তিন ভাই বোনকেই আঁকবো। তারপরে জগন্নাথ দেবকে সাজাতে সাজাতেই আমার গোটা দিনটাই কালকে কেটে গেছে, তাই বাকি তিনজনকে আর আঁকা হয়নি, আর টাবের পেছন দিকটাও পূর্ণ করা হয়নি। যখন আমি বাইরে বসে বসে জগন্নাথ দেবকে তৈরি করছি তখন তেরে বৃষ্টি এলো, দেখো ভগবানের কি লীলা। তখন আমি জিনিসটা সরিয়ে নিলাম, নাহলে ভিজে যাবে। দেখো এত ঝাঁট আসছে যেখানে বসাই যাচ্ছে না। তারপর আবার ঘরে এসে বাকি কাজটা শুরু করলাম। জগন্নাথ দেবকে সুন্দর করে সাজাতে সাজাতে গোটা দিনটা কাল কীভাবে পেরিয়ে গেছিলো বুঝতেই পারিনি। জগন্নাথ দেব সুন্দর করে সেজে উঠেছে। অনেক জায়গায় খুঁত আছে আমি জানি, অনেক জায়গায় হাত কাঁপছিল, ছোটো ছোটো কাজ ছিল, অনেক জায়গায় অভাব আছে সূক্ষ্ম কাজের। ভুল ত্রুটি ক্ষমা করে জানিও জিনিসটা কেমন হয়েছে। আমার ভগবান জগন্নাথ দেব কিন্তু সেজে উঠেছে। এবার তো টবটাকে আর ফাঁকা রাখা যায় না, তাই বাড়িতে ছিল একটা গোলাপ, সেটাকে দিলাম। দেখো তো গোলাপটা ভালো লাগছে নাকি গোলাপের সাথে আগে যে গাছটা ছিল সেটাই ভালো লাগছে, তোমরা জানিও। আর টবটা যেখানে ছিল আবার সেখানে রেখে দিলাম। দেখো তো কেমন হয়েছে।